আজগো আবার মাংস রান্না নিয়ে আইয়ে পড়ছি। বন্ধুরা কেডা কমে আসো, কেমন তারা আসো কইতে পারি না, মুই কিন্তু মোটামুটি ভালোই আছি। তাই ভাবগো না নিত্য এত মাংস খায় কেমন তারা এগো কি অনিচ্ছা হয় না, আসলে অনিচ্ছা হয় না। দেশি মুরগি বললে কথা তা আনছিলে কিন্তু 3-4 এর পিন্নে হইছে মা ফ্রিজে মেলাগুলো রাখতে দিছি। আর মোরা হলো মানুষ 2জন, বাবুর দিয়ে 3জন, তো বাবু খায় 2-1 পিস আর আমরা 2জনে যা খাই। একদিন পর পরে রান্দার কারণ হইতেছে যাইয়ে মোরা জামু একটু ইন্ডিয়ে ভাবছিলাম আর হের পিন্নে আলো তাড়াতাড়ি করে রান্না খাইয়ে শেষ করে যাইতে হবে। ফ্রিজে আবার বেশি দিন আমরা মাছ মাংস থুইয়ে খাই না, হের পিন্নে আলো এই জন্য এতদিনে মাংস রান্না করি। আসলে মাংস রান্ধনে বেমালা কষ্ট আছে, এই মশলা পাতি অমুক সমুক বাড়তেই থাও আসলে কষ্ট হয়, কিন্তু খাওয়ার সময় অত কষ্ট থাকে না, তখন একসের স্বাদ লাগে। আর যদি হয় দেশি মুরগি, মুই এমনি পোল্ট্রি এরম একটা খাই না, কিন্তু দেশি মুরগি হইলে জবেদার খাওয়া খাইতে পারি। তো মুই রান্ধনে কিন্তু ভারী উস্তাদ হইছি দিন কয়েক, কারণ আগে মুই মোটেও রাঁধতে পারতাম না। বিয়ের পরে তো মোরে একসের মোর জামাই রানগে খাওয়াইতে, তখন হে যেরম রাঁধতে হেরম এরই একসের ভালো খাইতাম। এখন মুই কেউ রান্দা ভালো খাই না, মোর রান্দা একসের হওয়া দেয়, একসের ভালো হয়। আর তোমরা কালারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছো মুই কিরমের রান্ধনি হইয়ে গেছি। একসের স্বাদ হয় মোর রান্ধন বারণে, বিশেষ করে মোর মাংস রান্দা সকলটি পছন্দ করে, এবং খেসুরি, তারপর হইলো গিয়ে ডাল, বিরিয়ানি, এগুলো কিন্তু আমি ভালোই রাঁধতে পারি মোটামুটি। তো এই যে জোলার গরম পড়ছে, এই জোলার গরমের পিন্নেই তো রান্ধন বারণের এক্সের সমস্যা হয়ে যাইতেছে। হের পিন্নে আজকে খালি মাংসই রাঁধছি বিনতে আর কিছু রান্ধি নেই। আর এমনি তো আমরা মাংস রাঁধলে আর তেমন কিছু রান্ধন বারণ করি না। আর এই দেখো আমি কথা কইতে কইতে কিন্তু স্নান করে গাইয়ে পড়ছি এবং পূজাও দিয়ে হেলাইছি। এখন যাম খাইতে, জম্মের খিদে লাগছে, গরমের মধ্যে বিয়ে রাঁধছি, খিদে লাগিয়ে গেছে, তো এখন আর বেশি কথা না, এখন যাই খাইতে। আর এই জোলার গরমে রান্ধনে যে কি হাঙ্গামাটা হয়, তা খাওয়ানোর খেলা কিন্তু একসের ভাল লাগে। যাই হোক, মোরা খালি আজকে মাংসই রান্না করছে, এই ভাত খামো। অনেকে এবার ভাবতে পারে খালি মাংস দিয়ে কেমনে খায়, আসলে খাওয়া যায় না। যদিও আমাকে একটা যদি ভাজি ঠুজি হয় তাইলে মাংস হইলেই হয়, আর কিছু লাগে না যেহেতু। তারপর আমরা মাংস হইলে আর কি তেমন কিছু রান্না করি না, যেহেতু 2জন লোক। আর আমার জামাই হয়েছে গিয়ে সে যদি মাংস রান্না করে দেই আর ডাল ঠাল যা রান্না করি আর কিছু দিয়ে ভাত খাবে না। এর ভিন্ন হয়েছে যে অত বেশি ঝামেলা পোহাইতেও যাই না, যা রান্না করি মাংস রান্না করলে শুধু এক পতি। বন্ধুরা খাওয়ান দাওয়ান শেষ করে এর পরে কিন্তু গেছিলাম গিয়া ছাদে কিছু সময় বাবুরে নিয়ে খেলাধুলা করে, তারপরে ইয়ে সন্ধ্যা দিছি। সন্ধ্যা দেওয়ার পরই বাবুরে নিয়ে পড়াইতে বইছি, কিন্তু একটু সময় পরেই তার জল পিপাসা লাগছে, সে জল খাইতে চলে গেছে। আমাগো বাবু কোন রকম একটু সুতা পাইলে কোন সময় জানি পড়া দিয়ে উঠতে পারে, এই চিন্তাই ওর মাথার মধ্যে ঘুরতে থাকে। ভগবান জানে ওরে কবে পড়ালেখা করাই একটু লেখাপড়া শিখাইতে পারবো। তো লেখতে পড়তে আইলো আর যত ঝামেলা, দুনিয়ার কাম গুছাই লইয়ে হে, তখন এটা করে ওটা করে, এত যে ডাকি আমি বই খুললে বাবা পড়তে আয় ওর কোনো নামগন্ধই নেই, ওর কাম করতেই থাকে। ওর কও বা ওর কিছুতে কিছু যায় না, এত যে ডাকতেছে জল ভর্তি আছে। তো আমি আর কি করুম, বিরতি টাইমে খাইতেছি একটু লিচু দেখকেই লাভ দিয়ে আমার কোলে বইছে। এখন কইতেছে মা আমার চুলকে দাও আমি খামো। এখন কি করুম, হারে চুললে দেওয়াই লাগবে। এখন লিচু মিচু খাওয়াই কোনো মতে পক ঠক দিয়ে দেহি পড়াইতে পারিনি। মোর বাবাই কিন্তু কথা রাখছে, লিচু খাই লেখা শিখে যাচ্ছে। এই দেখো এ লিখেছে, বি লিখেছে, ডি লিখেছে, এখন একটা সি লেখো, এখন একটা সি লেখো। যাই হোক, বাবাটা আমার আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু লেখা শিক্ষা যাইতে আছে, আর আমার দেখকে এত পরিমাণে ভাল লাগতে আছে, কিছু কর নাই আসলে। আর বুঝছো মনুরা, কয়দিন আগেও মুই ভাবতাম যে মোর বাহে কি কোনোদিন লিখতে পারবে, কিন্তু ওনারা একটা বদ অভ্যাস কি 1 অক্ষর 2 অক্ষর লিখকেই এমে উম্মে দৌড় মারে। তো যাই হোক, আমরা একটু আগে লিচু খাইছি, আর এই জায়গা দেখো কতগুলো আইনে রাখছো, আর ওই পাশে হচ্ছে কলাও আনছে। এখন এইগুলো মুই গুছাইয়ে থুমু, এরপরে আবার চলতে যাবো বাবুরে লেহাইতে পড়াইতে। একটু খুললে লই, এই তো খোলা হয়ে গেছে, সুন্দর করে হাজাই রাখতে দেবো। কাল গইলু গিয়া বাবার দুধ দিয়ে কলা দিয়ে খাওয়াবো। আর এই লিচু দিনের পর দিন ও চাইতেই থাকবে। এই পর্যন্ত মনে হয় 2-300 লিচু আনা হয়ে গেছে। ও ছোট মানুষ চাইলে আর করুম কি, পর তো দেওয়াই লাগে। যেমন ইয়োগ যে মোর বাপ জান চাইলে মুই কি না দিয়ে পারি, কিন্তু লিচু বেশি খাওয়ান তো ভালো না, বেশি খাইলে পেট ফুললে থাকে। হের পিন্নে আইলো মুই 1-2টা করে বাবুরে দিতে থাই, কিন্তু কালকে সাবার হয়ে যাবে। আনে বোঝো মনুরে, এমন একটা বরিশাল্লে বাসাইয়া হেকনের পিন্নে যে কি পরিমাণে কষ্ট হরতে আসি, মুই জানি আর ভগবান জানে, কিন্তু কিছুতেই পারতে আসি না। এই বরিশাল্লে বাসা মোর একসের ভাল লাগে, মুই কইতে পারি না, মুই ব্যর্থ। কারেন্ট চলে গেছে, এখন হচ্ছে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি, আর বাবা হচ্ছে এখন চার্জার ফ্যান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। বাবা গরম লাগে? হ্যাঁ, এখানে তো বাতাস আসতেছে না।
সুন্দর বাতাস, এখানে এখানে রাখো। হ্যাঁ, আর তুমি ওখানে বসো। ওখানে ঘুরে থাকলে বাতাস লাগবে না তো তোমার দিকে, এখানে থাক। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলটি ভালো থাকো, দেখা হইতেছে আবার নতুন ভিডিওতে।